আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে কিন্তু আমরা বর্তমান সময়ের না কিছুদিন আগের একটা ডিভাইস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আইকিউর ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস দিয়ে কিন্তু আমাদেরকে চমক দিয়ে থাকে। এবারও কিন্তু আমরা এরকমই একটা ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে iQOO Z9 টার্বো। হ্যাঁ, এই প্রোডাক্টটা কিন্তু কয়েক মাস আগে মার্কেটে লঞ্চ হয়েছিল। প্রোডাক্ট আসার সাথে সাথে কিন্তু বড় লেভেলের একটা ঝড় সৃষ্টি হয়ে গিয়েছিল, কারণ বাজেট সেগমেন্টের মধ্যে স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর সহ 6000 mAh এর ব্যাটারির একটা সুন্দর কম্বিনেশন এবং ফ্ল্যাগশিপ লুকিং, পাশাপাশি সবকিছুর কম্বিনেশনে এত সুন্দর পারফরমেন্স, প্রাইসটাও কিন্তু মোটামুটি স্টেবল ছিল। বাট মার্কেটে যখন প্রোডাক্টটা আসা শুরু করলো তার কয়েকদিনের মধ্যে কিন্তু ক্রাইসিস শুরু হয় যে প্রোডাক্টটা নাই, যার কারণে কিন্তু প্রোডাক্টটা প্রাইস বেড়ে একদম 40 আপ হয়ে গিয়েছিল। তো আজকে iQOO Z9 টার্বোতে স্পেশাল একটা প্রাইস থাকবে। এই ফোনটার ফুল আনবক্সিং করবো, খুঁটিনাটি সবকিছুই দেখবো। তো অবশ্যই তারা মানে একটু ভিডিওটা ফুল দেখবেন। এবং এই প্রোডাক্টটা কিন্তু আমরা আজকে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান টেলিকমের পক্ষ থেকে পেয়েছি। তাদের সব নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিংক, ওয়েবসাইটের লিংক সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা ফোন করে আপডেট প্রাইস সহ সবকিছু জেনে নিতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করবো এখনই। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিও শুরু করবো এখনই, ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সুন্দর একটা iQOO বক্স, যেটা কিন্তু আমরা টিপিক্যাল iQOO বক্স নামে চিনি। মোটামুটি সবগুলো iQOO ফোনে এরকম বক্স আমরা দেখেছি এবছর। পাশাপাশি ভিতরে খুললে কিন্তু দেখতে পারবো ডিভাইসটা। ও মাই গড, ডিভাইসটাতে কিন্তু একটা ফ্ল্যাগশিপ ভাইব আমরা পাচ্ছি। এবং আমাদের কাছে কিন্তু হোয়াইট কালারটা আছে। এটা সাইডে রাখার পর আমরা দেখব ভিতরে কি দেওয়া আছে। ভিতরে কিন্তু দেওয়া আছে হচ্ছে একটি ট্রান্সপারেন্ট কেস, যেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা নরমাল মানে ইউজ করার মতো 2-3 মাস আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি ভিতরে দেখবো ডকুমেন্টেশন, যেটা কিন্তু আমরা iQOO এই ফোনে পাচ্ছি। এবং ভিতরে কি দেখবো, ভিতরে দেওয়া আছে হচ্ছে একটি 80 ওয়াটের চার্জার। জাস্ট লুক এট দিস। সো মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে চার্জারটা। এখানে কিন্তু লেখা আছে 80 ওয়াট। আপনি এখানে ফ্ল্যাশ চার্জার अवेलेबल পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু পাচ্ছেন হচ্ছে একটি USB টাইপ A টু টাইপ C চার্জার। তার মানে হচ্ছে USB টাইপ C টু টাইপ C চার্জার না, এটা টাইপ A টু টাইপ C চার্জার। পাশাপাশি ভিতরে কিন্তু আমরা সিম ইজেক্টর ট্রেটা अवेलेबल পেয়ে যাব। এই সব কিছু আমরা সাইডে রাখার পরে চলে আসবো হচ্ছে ডিভাইসটাতে। দিস ইজ দ্য ডিভাইস। এই ডিভাইসটা দেখার পরে কিন্তু অনেকের মনে হতে পারে, ভাই এটা কি iQOO 12 নাকি Z9 টার্বো? এক্স্যাক্টলি, এটা লুকটা কিন্তু হচ্ছে iQOO এর আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস, সেটা হচ্ছে iQOO 12, যেটা বর্তমানে iQOO সবচেয়ে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে একটা। সেটার মতো কিছুটা রাখার ট্রাই করেছে। এবং দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু পুরোপুরি গ্লসি ফিনিশ আমরা अवेलेबल পেয়ে যাচ্ছি। এবং সামনে কিন্তু কার্ভ পাচ্ছি না, যেহেতু একটা গেমিং ফোন আমার মনে হয় যে কার্ভ না হলে বেটার হয়। সামনে আমরা একটা ফ্ল্যাট ডিসপ্লে अवेलेबल পেয়ে যাচ্ছি এবং সাইডটা পুরোপুরি অ্যালুমিনিয়াম ফ্রেমের। তো আমরা সরাসরি এখন ফুল আনবক্সিং এ চলে যাব এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব এই iQOO Z9 টার্বোটা আসলে অ্যাকচুয়ালি কেমন। iQOO Z9 টার্বোর ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 195 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। 6000 mAh এর ব্যাটারি দিয়ে 195 গ্রাম ওয়েট যে মেনটেন করা, সেটা কিন্তু অবশ্যই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, যেটা কিন্তু iQOO অলরেডি করেছে। এবং মোটামুটি থিক এবং স্লিম ফোনটাতে আমরা কিন্তু গ্রিপ করে মোটামুটি অনেক বেশি অ্যাস্থেটিক একটা ফিল পাচ্ছিলাম, পুরোপুরি ফ্ল্যাগশিপ একটা ফিল পাচ্ছিলাম। পিছনে কিন্তু পুরোপুরি গ্লসি ফিনিশ আছে এবং ইন হ্যান্ড ফিলটা যদি বলি তাহলে কিন্তু প্রপারলি একটা হচ্ছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের একটা ভাইব পাচ্ছিলাম। তো ওভারঅল যদি আমরা ফার্স্ট লুকটা বলি তাহলে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে সবার আগে কিন্তু আমরা মাঝখানে পেয়ে যাবো হচ্ছে USB টাইপ C পোর্টটা। পাশাপাশি রাইট সাইডে কিন্তু পেয়ে যাবো আমরা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং রাইট সাইডে আরেকটা পেয়ে যাবো হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এবং লেফট সাইডে কিন্তু আমরা ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা কিন্তু अवेलेबल পেয়ে যাবো। আবার যদি রাইট সাইডে চলে আসে তাহলে দেখতে পারবো রাইট সাইডে কিন্তু ব্যবহার করা আছে আপনার পাওয়ার অন অফ বাটন আর ভলিউম আপ ডাউন বাটন। যেহেতু এখানে আমরা হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না, তার মানে আমরা এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल পেয়ে যাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশন, অ্যাকুরেসি, টাচ সেন্সিটিভিটি সেগুলো কিন্তু আমার কাছে যথেষ্ট অ্যাকুরেট মনে হয়েছে। পানির ছিটা ওটা ডাস্ট এবং প্লাস প্রুফ রাখার জন্য এই ফোনটাতে কিন্তু IP64 এর রেটিং ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনি পানি হালকা পাতলা পড়লেও ফোনের উপরে কিছু তো হবেই না, ফিঙ্গারপ্রিন্টও ঠিকঠাকভাবে কাজ করবে। ওভারঅল ফিঙ্গারপ্রিন্টের পজিশন, অ্যাকুরেসি ঠিকঠাকই ছিল। এবং যদি আমরা লেফট সাইডে চলে আসি তাহলে দেখতে পারবো কোনো রকম পোর্টস বাটন কিন্তু লেফট সাইডে নাই। এবং আমরা যদি আপার সাইডে চলে আসি তাহলে দেখতে পারবো কিন্তু ব্যবহার করা আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং IR ব্লাস্টার। iQOO যেহেতু একটি পারফরমেন্স সেন্ট্রিক ওয়াইজ ফোন, তাহলে আমরা হচ্ছে সবার আগে কথা বলবো পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর একটি প্রসেসর, যেটা কিন্তু 4 ন্যানোমিটারের বেসড। পাশাপাশি কিন্তু জিপিইউ হিসেবে ব্যবহার করা আছে Adreno 735। এবং এই ফোনটার কিন্তু পারফরমেন্স সেক্টরে কিন্তু আমরা অনেক ভালো রকমের একটা ম্যাসিভ জাম্প দেখতে পেয়েছি। আমরা এই ফোনটা দিয়ে ওয়ার্ল্ডের সব ধরনের বড় বড় গেমগুলোও ট্রাই করে দেখেছি। ইভেন প্রায় 30 জিবির গেম জেনশিন ইম্প্যাক্টও কিন্তু মোটামুটি একদম স্টেবলি চলতেছিল, 30 থেকে 35 FPS কনসিস্টেন্টলি ধরে রাখতেছিল, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। আর যারা পাবজি লাভার্স আছেন তাদের জন্য বলতে চাই, স্মুথ প্লাস হাইয়েস্ট গ্রাফিকে কিন্তু এই ফোনটা আপনি কনসিস্টেন্টলি খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখিনি। হ্যাঁ, তবে লং টাইম গেমিং করলে ফোনটা কিন্তু হালকা হিট জেনারেট করে, যেটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা বিশেষত্ব বলা যায়। তো সেক্ষেত্রে আপনার এটা ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তীতে আবার সাথে সাথে ঠান্ডাও হয়ে যায়। পাশাপাশি
পাশাপাশি আমরা কিন্তু এখানে অ্যাসফল্ট 9ও ট্রাই করে দেখেছি। এখানে কিন্তু মোটামুটি অ্যাসফল্ট 9টাও একদমই স্মুথলি চলতেছিল ভাই। গেমিং এর ক্ষেত্রে কোনোটাতে কিন্তু আমরা ল্যাগ পাইনি, ফ্রেম ড্রপ অত বেশি দেখি নাই। অ্যাজ ইউজুয়াল টুকটাক এটা যেটা থাকে ওটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। পাশাপাশি কিন্তু আমরা এই ফোনটার ওএস এর কথা যদি বলি তাহলে কিন্তু এখানে ব্যবহার করা আছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং অরিজিন ওএস ভার্সন 14। মানে হচ্ছে আইকিউর যে ওএস সেটা হচ্ছে অরিজিন ওএস, মোটামুটি ক্লিন অ্যান্ড ফ্রেশ ওএস আমরা দেখেছি। এখানে চাইনিজ ভার্সন যেহেতু এটা এক্সট্রা কিছু ব্লোটওয়্যার থাকবে স্বাভাবিক বিষয়, সেখানে আপনি সেগুলো আনইনস্টল করে নিতে পারবেন। আর চাইনিজ ভার্সনের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্লে স্টোর বা হচ্ছে বিকাশ নগদ সবকিছু আপনার ডিরেক্ট নামায় ফেলতে পারবেন। এখানে কিন্তু আপনার হচ্ছে ভিভো একটা স্টোর নামে একটা অ্যাপ আছে, সেখান থেকে আপনি সরাসরি সার্চ করে সবকিছুর সাথে সাথে নামায় ফেলতে পারবেন। আগের মতো আর কোনো ঝামেলা নাই, চাইনিজ ফোনগুলো স্টেবল পারফরমেন্স দিতেছে। পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক স্কোরও কিন্তু অনেক ভালো বের হয়ে আসছিল, প্রায় 15 লাখ প্লাস আন্তর্জাতিক স্কোর ছিল এই ফোনটার। পাশাপাশি কিন্তু ওভারঅল পারফরমেন্স সিপিইউ থ্রটলিং টেস্টেও কিন্তু ফোনটা খুব ভালোভাবে রান করতেছিল। সো গেমিং এর জন্য যদি নিতে চান তাহলে প্রাইসটাও যদি কিছুটা ড্রপ হয়েছে সেক্ষেত্রে এই ফোনটা অবশ্যই দেখতে পারেন। এইবার যদি আমরা কথা বলি আইকিউ Z9 টার্বো ডিসপ্লে নিয়ে, 6.78 ইঞ্চির একটা মোটামুটি বড় সাইজের ডিসপ্লে আমরা এখানে পাচ্ছি এবং একটি অ্যামোলেড ডিসপ্লে যেখানে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে থাকে। 144 হার্জ রিফ্রেশের থাকার কারণে কিন্তু হচ্ছে টাচ করার সাথে সাথে একটা স্মুথনেস আমরা পাচ্ছিলাম, সেটা কিন্তু অন্য লেভেলের ছিল। পাশাপাশি HDR10+ সাপোর্টেড, পাশাপাশি কিন্তু 4500 নিটসের ব্রাইটনেস। মানে ক্যান ইউ ইমাজিন, এখানে কিন্তু একটা ব্যাপার আছে ভাই, 4500 নিটস হচ্ছে হাতে কলমে, যেটা হচ্ছে HBM চাইনিজগুলোর মধ্যে এরকম একটু স্ক্যাম থাকে। আর অরিজিনাল যদি বলি তাহলে 1800 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু এখানে অ্যাভেলেবল আমরা পাচ্ছিলাম। পাশাপাশি কিন্তু 89.2% এর স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছিলাম, যার কারণে কিন্তু পুরোপুরি আমরা হচ্ছে একটা ব্রেজেললেস এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম ডিসপ্লে থেকে। মোটামুটি মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রেও বলবো যে কালার অ্যাকুরেসি ঠিকঠাক ছিল। ডিসপ্লে পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু মোটামুটি অনেক ভালো। একটা গেমিং ফোনের মধ্যে আমরা যেরকম এক্সপেকটেশন করে থাকি তার কোনো অংশ কম কিন্তু আমরা Z9 টার্বোতে পাইনি। ও হ্যাঁ, এবার কিন্তু ক্যামেরা নিয়ে কথা বলা দরকার। ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু আমরা হচ্ছে একটু ভয়ের মধ্যেই আছি না যে গেমিং ফোন ক্যামেরা আসলে কেমন হবে। একটু বলে নেই, পিছনে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেটার মেইন মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। মেইন ক্যামেরা কিন্তু আপনারা OIS পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্টেবল ভিডিওর ক্ষেত্রে এটা ভালো একটা কাজে দিবে। আর মেইন ক্যামেরার সেন্সরটা কিন্তু সনির ব্যবহার করা, কিন্তু লাইটিয়া 600C এর সেন্সর ব্যবহার করা, যেটা এরকম কিন্তু এখানেও পাচ্ছিলাম। পাশাপাশি আলট্রা ওয়াইডের কথা যদি বলি, আলট্রা ওয়াইডও ঠিকঠাক ছিল, আলট্রা ওয়াইডও অ্যাজ ইউজুয়াল পাচ্ছিলাম। তবে এখানে কিন্তু আমরা ব্রাইটনেসের কিছু কমতি দেখতে পেয়েছি। পাশাপাশি ভিডিও সেকশনে যদি আসে তাহলে দেখতে পারবো 4K প্লাস 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও করতে পারতেছি, যে জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। কারণ এখানে 1080 প্লাস 60 FPS না দিয়ে 4K প্লাস 60 FPS দিছে অ্যাটলিস্ট। মোটামুটি OIS থাকার কারণে কিন্তু স্টেবিলিটি পেয়েছে ভিডিওর মধ্যে অনেক। এবার চলে আসবো সেলফি ক্যামেরায়। সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে। সেলফি ক্যামেরা ভাই ঠিকঠাক ছিল, আমার কাছে সেলফি ক্যামেরাটা অ্যাকুরেট মনে হয়েছে। কালার ডিটেকশন প্লাস হচ্ছে আপনার গিয়ে একটা ন্যাচারাল টোনের ছবি যেটা আমরা এক্সপেক্ট করে থাকি সেরকম ছবি আমরা পাচ্ছিলাম। পোর্ট্রেট শটটা মোটামুটি মানতে পারলাম না ভাই, আসলে উইক হয়েই থাকে। এতক্ষণ যাবত যেহেতু ভিডিওটা দেখেছেন, আর একটু দাঁড়ান, আমরা কিন্তু প্রাইসটাও বলে দিব, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ সেটা নিয়েও কথা বলবো। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এই ফোনটার অন্যতম হাইলাইটেড একটা বিষয় হচ্ছে এই ফোনটার ব্যাটারি। 6000 mAh এর ফোনটাতে ব্যাটারি ব্যবহার করা আছে, পাশাপাশি কিন্তু 80 ওয়াটের চার্জার ব্যবহার করা আছে। 6000 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জারের যে কম্বিনেশন সেটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। কারণ হচ্ছে ফোনটা চার্জ দেওয়ার সময় কিন্তু অনেক বেশি ওভারহিট হচ্ছিল না, যে বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর চার্জিং এর ব্যাকআপের কথা যদি বলি তাহলে কিন্তু কাস্টমার এই ফোনটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড, স্পেশালি চার্জিং সেগমেন্টে। চার্জারের কথা যদি বলি, এখানে কিন্তু আপনার 80 ওয়াটের চার্জার ব্যবহার করা আছে, যেটা দিয়ে আপনি অলমোস্ট 40 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। চার্জিং স্পিড নিয়ে আসলে ওইভাবে প্যারা খাইতে হবে না। এবং এই ফোনটা থেকে আপনি রিভার্স চার্জিং সাপোর্ট অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, তা হচ্ছে 7.5 ওয়াট। তো মোটামুটি চার্জিং স্পিড, চার্জার সবকিছু মিলে কিন্তু এই ফোনটা টপ নচ পারফরমেন্স করতেছে। এইবার চলে আসা যাক এই ফোনটার আপডেট প্রাইসে। আগে প্রাইসটা কত ছিল, বাড়তে বাড়তে কিন্তু 39, 40, 41 হয়ে গিয়েছিল এই প্রোডাক্টটার প্রাইস। তবে আজকের অফার প্রাইস হচ্ছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, মাত্র 36,500 টাকা। 36,500 টাকার মধ্যে কিন্তু আপনি অলমোস্ট সবকিছু পেয়ে যাচ্ছেন। ফুল প্যাকেজের এই ফোনটা নিতে হলে কি করতে হবে, বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান টেলিকমে আসতে হবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রেগুলার আপনি হচ্ছে এরকম ভিডিও ইনশাআল্লাহ দেখতে পারবেন। সো অবশ্যই লাইক দিয়ে রাখবেন। তো মোটামুটি এই ছিল ভিডিও, আমরা এখান থেকে আজকে বিদায় নিব, কথা বাড়াবো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।